ওং নমো ব্রহ্মণ্য দেবায় গোব্রহ্মাণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। নমস্কার। বৃহৎ বিষ্ণু পুরাণের নবম অধ্যায় ধ্রুব উপাখ্যান। পরাশর বললেন, স্বয়ম্ভর মনুর দুই পুত্র প্রিয়ব্রত ও উত্তানপাদ ছিলেন ধর্মজ্ঞ ও সুমহাবীর্য। তন্মধ্যে উত্তানপাদের পত্নী সুরুচির গর্ভে পিতার অত্যন্ত প্রিয় পুত্র উত্তমের জন্ম হয়। অপর পত্নী সুনীতির প্রতি রাজা তেমন প্রীতিমান ছিলেন না। তার পুত্র হলেন ধ্রুব। একদা ভ্রাতা উত্তমকে রাজাসনে স্থিত পিতার কোলে আদরপ্রাপ্ত হতে দেখে বালক ধ্রুব পিতার কোলে আরোহণ করতে উৎসুক হলেন। সুরুচির সাক্ষাতে ধ্রুবকে রাজা সমাদর করলেন না, পরন্তু সুরুচি সুনীতির পুত্র ধ্রুবকে রূঢ় বাক্যে বললেন, বৎস, তুমি আমার উদরে না জন্মগ্রহণ করে বৃথা কি জন্য উচ্চ অভিলাষ করছো? তুমি রাজার সন্তান হলেও আমার গর্ভজাত নও। রাজাসন আমার পুত্রেরই প্রাপ্তিযোগ্য। বালক ধ্রুব বিমাতার কঠোর বাক্যে কপিত হয়ে তৎক্ষণাৎ স্বকীয় মাতৃমন্দিরে গমনপূর্বক মাতার নিকটস্থ হলেন। মাতা পুত্রের ক্রোধ ও দুঃখ দর্শন করে ক্রোড়ে নিয়ে তার ক্রোধ ও দুঃখের কারণ জিজ্ঞাসা করলেন। ধ্রুব পিতার সাক্ষাতে তৎপ্রতি বিমাতার রূঢ় আচরণ বর্ণনা করলে সুনীতি দুর্মনা ও দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করতে করতে বললেন, তুমি সত্যিই স্বল্পভাগ্য। পুণ্যবানদেরকে শত্রুরাও এরূপ কথা বলে না। ওহে পুত্র, তোমার পূর্বজন্মের সঞ্চয় যা আছে তাই তুমি ভোগ করতে সমর্থ। রাজাসন, ছত্র, উত্তম অশ্ব, উত্তম হস্তি এ সকল পুণ্যকারীদের প্রাপ্য হয়। সুরুচির পুত্র উত্তম সৌভাগ্যপূর্ণ, আর তুমি হলে স্বল্প ভাগ্যযুক্ত। হে পুত্র, তথাপি তুমি দুঃখ করো না। বুদ্ধিমান স্বল্পেই তুষ্ট হয়, আর বিমাতার বাক্যে যদি তোমার দুঃখই উপস্থিত হয় তবে সর্বফলপ্রদ পুণ্যের উপার্জনে যত্ন হও। সুশীল, ধর্মাত্মা, মৈত্র এবং প্রাণীহিতে রত হও। জলের ন্যায় সম্পদ সকল নিম্নপ্রবণ হয়, কিন্তু সুনীতির বাক্য আর বিমাতার দুর্বাক্য বিদীর্ণ ধ্রুব হৃদয়ে শান্তিদান করতে অসমর্থ হল। তবেই ক্ষত্রিয় বৈশিষ্ট্য সম্পন্ন ধ্রুব রাজাসনের ভাবনা পরিত্যাগ করে সর্বোত্তমের উত্তম প্রাপ্তি হতে দৃঢ়বদ্ধ হয়ে মাতৃপদে প্রণাম নিবেদনপূর্বক বলল, আমি সেই স্থান প্রত্যাশী যা আমার পূর্বপুরুষগণ কেউই অর্জনে সক্ষম হয়নি। এই বলে বিদায় গ্রহণ করে তপস্যার্থে বনগমন করলেন। উপবনে সপ্ত ঋষিগণের সাক্ষাৎ লাভ করে স্বীয় পরিচয় জ্ঞাপন করে বিমাতার অপমানের বিষয় প্রকাশ করলেন। মুনিগণ বিস্ময়াভূত হয়ে ভাবলেন, ক্ষত্রিয় তেজ কি শ্রেষ্ঠ যে বালকের হৃদয় হতেও বিমাতৃ বাক্যের অসহ্য তাপ দূরীভূত হচ্ছে না। ধ্রুব নিকটে নির্বেদ প্রাপ্তির প্রত্যাশা শ্রবণ করলেন। ধ্রুব বললেন, আমি সেই স্থান প্রত্যাশী যা আমার পূর্বে আমার বংশধরগণ কেউই লাভ করেনি। হে মুনিগণ, সমস্ত স্থানের মধ্যে শ্রেষ্ঠ স্থান কি প্রকারে লাভ করা যায় তা নির্দেশ করুন। মরীচি বললেন, যারা শ্রী গোবিন্দের আরাধনা করেনি তারা শ্রেষ্ঠ স্থান প্রাপ্ত হয় না, অতএব অচ্যুতের আরাধনা করো। অত্রি বললেন, সকলের পরাৎপর পুরুষ জনার্থন যার প্রতি তুষ্ট সে অক্ষয় স্থান প্রাপ্ত হয়, ইহাই সত্য। অপরাপর মুনিগণও শ্রীহরির আরাধনাকেই সর্বপ্রাপ্তির একমাত্র শ্রেষ্ঠ পদ বলে বর্ণনা করলেন। ধ্রুব বললেন, হে মহর্ষিগণ, তার আরাধনার উপযুক্ত উপায় আমাকে নির্দেশ করুন। মুনিগণ বললেন, যে মন্ত্র জপ করে তোমার পিতামহ স্বয়ম্ভুব মনুও জনার্থনের নিকট হতে যথা অভিলষিত ঋদ্ধিলাভ করেছিলেন তা তুমি অবগত হও। হিরণ্যগর্ভ পুরুষ প্রধান ব্যক্তরূপিণে অং নমো বাসুদেবায় শুদ্ধ জ্ঞান স্বরূপিণে। তুমি ইহা জপ করে গোবিন্দকে তুষ্ট করো। নৃপতি সুত ইহা অশেষ প্রকারে শ্রবণ করে
ঋষিগণকে প্রণিপাত করে সেই বন হতে নির্গত হয়ে মধুসংখ্যক মহাপুণ্য যমুনা তটে গমন করলেন। যথায় শ্রীহরির সান্নিধ্য আছে তথায় তিনি তপস্যা করেছিলেন। ঋষিগণের নির্দেশ মতো দেবগণের অধীশ্বর শ্রী বিষ্ণুকেই আপনাতে স্থিত বিবেচনা করেছিলেন। তার তপস্যা তেজে ধরিত্রী স্বয়ং তাকে ধারণ করতে অক্ষম হয়েছিলেন এবং কম্পমান হয়েছিলেন। নদ নদী ও সমুদ্র সকল পরম সংখ্যক প্রাপ্ত হন। অমরগণ ক্ষোভিত হলেন। তারা ধ্রুবের তপতেজ সহ্য করতে না পেরে তার তপস্যা ভঙ্গের নানা উপায় চিন্তা করতে লাগলেন এবং সমাধি ভঙ্গের প্রচেষ্টা চালালেন। সেই ক্ষণে মায়াময়ী মাতা শুনিতে অশ্রু গদগদ কণ্ঠে সম্মুখে বললেন, হে পুত্র, শরীর ক্ষয়কারী এহেন তপস্যা হতে নিবৃত্ত হও। আমি তোমাকে বহু ভাগ্যে লাভ করেছি। এই অনাথা দীনাকে একা পরিত্যাগ করা তোমার উচিত নয়। তুমি আমার অগতির গতি, আমার প্রীতি সাধন তোমার অবশ্যই কর্তব্য। এই অধর্ম হতে নিবৃত্ত হও। যদি অদ্য তপস্যা পরিত্যাগ না করো তবে তোমার সাক্ষাতে আমি নিশ্চয়ই প্রাণত্যাগ করব। পরাশর বললেন, বিষ্ণুতে সমাহিত মনা ধ্রুব সেই বিলাপকারিণীকে দেখেও দেখলেন না। ভীষণ অস্ত্রসহ রাক্ষসগণ আসছে বলে শুনিতে পলায়ন করলেন। অতঃপর উগ্র রাক্ষসগণ তাদের অস্ত্র ঘুরাতে ঘুরাতে উগ্রনাদ করে সেই ধ্রুবের সম্মুখে অতীব উগ্রনাদ করছিলেন। তাকে তারা নানাভাবে ভীতি প্রদর্শনের চেষ্টা করলেন। কেউ কেউ বললেন, একে ভক্ষণ করো। ধ্রুব তপযোগে একমাত্র বিষ্ণু ভিন্ন অপর কাউকেই দর্শন করেননি। অতঃপর সমস্ত মায়া বিলীন হলে সুরগণ অতিশয় ক্রুদ্ধ হলেন। ধ্রুবের তপস্যায় তাপিত হয়ে তারা হৃদজনী শ্রীহরির শরণ গ্রহণ করে বললেন, হে জনার্দন, আমরা উত্তানপাদ পুত্র ধ্রুবের তপস্যা দ্বারা অহর্নিশ ঋদ্ধি প্রাপ্তিতে তাপিত হতেছি। আপনি আমাদের প্রতি প্রসন্ন হন এবং ধ্রুবের তপস্যা সমাপ্ত করুন। ভগবান বললেন, দেবগণ, তোমাদের কোনো ভয় নাই। ওই ধ্রুব ইন্দ্রত্ব, সূর্যত্ব বা কুবেরত্ব চাইছে না। সেই যা প্রত্যাশা করছে তা অতি সত্বর সম্পূরণ করব। তোমরা নির্ভয়ে স্ব স্থানে গমন করো। ইন্দ্রাদি দেবগণ ও ভগবানের বাক্যে প্রবোধিত হয়ে তাকে স্তুতি প্রণাম নিবেদনপূর্বক স্ব স্থানে প্রস্থান করলেন। ভগবান ধ্রুবের নিকটস্থ হয়ে বললেন, হে উত্তানপাদ পুত্র, আমি তোমার তপস্যায় পরিতোষিত হয়ে তোমাকে বরদানের নিমিত্ত উপস্থিত হয়েছি। তুমি বর প্রার্থনা করো। তুমি চিত্তকে বাহ্য বিষয় হতে নিবৃত্তি করে আমাতে সমাহিত করেছ, তাতে তুষ্ট হয়েছি। অতএব পরম বর প্রার্থনা করো। বালক দেবদেবের বাক্যে চক্ষু উন্মীলিত করে ধ্যানদৃষ্ট হরিকে দেখতে পেলেন। শঙ্খ, চক্র, গদা, ধনুর্বর, অশ্বীধারী কিরীটী অচ্যুতকে দর্শন করে ভূমিষ্ঠ প্রণাম করলেন এবং সহসা ভীত ও রোমাঞ্চিত অঙ্গে ভগবানের স্তব শুরু করলেন। বললেন, হে ভগবান, আপনি আমাকে স্তব করবার ইচ্ছা ও শক্তি দান করুন। বেদজ্ঞ ব্রহ্মাদিও আপনাকে সম্যক রূপে জ্ঞাত নন। তবে আমি সামান্য বালক হয়ে কিরূপে আপনার স্তব করতে সক্ষম হব? ভগবান গোবিন্দ সেই কৃতাঞ্জলি ধ্রুবকে শঙ্খ প্রান্তে স্পর্শ করালেন। অনন্তর নৃপনন্দন তৎক্ষণাৎ অচ্যুতের স্তব করতে শুরু করলেন। ভূমি, অপ, অনল, বায়ু, আকাশ, মন, বুদ্ধি, ভূতাদি ও আদি প্রকৃতি যার রূপ, তার প্রতি নত হই। যার রূপ শুদ্ধ, সূক্ষ্ম, অখিল ব্যাপী গুণসাক্ষী সেই পুরুষকে নমস্কার, যিনি ভূপ্রকৃতি, গন্ধাদি, বুদ্ধাদি তন্মাত্র প্রধান ও পুরুষের উপর এবং শাশ্বত সেই ব্রহ্মভূত আত্মা, অশেষ জগতের শ্রেষ্ঠ, শুদ্ধ ও পরমেশ্বর, সেই পরমেশ্বর রূপের
শরণাপন্ন হই। তুমি সহস্র শীর্ষা, সহস্রাক্ষ ও সহস্র পাদ পুরুষ। তোমা হতে চতুর্বেদ জ্ঞাত হয়েছে। জগতের সমুদয় প্রাণীকুল তোমা হতে সৃষ্ট। তুমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের স্রষ্টা ও নিয়ন্তা। তোমা হতে অনন্ত কোটি দেবদেবীগণ সৃষ্ট হয়েও তোমাকে সম্যক রূপে বুঝতে অসমর্থ। তোমার অনন্ত বিভূতিতে জগৎসমূহ প্লাবিত হয়ে সংরক্ষিত হচ্ছে। প্রাণীগণ তোমারই ছত্র ছায়ায় মহাসুখে জীবন কাটাতে সক্ষম হয়েছে। তুমি হাল্লাদি মন্দিনী সংবিত শক্তির আধার হয়েও নির্গুণ রূপে অবস্থান করো। হে সর্বাত্মন, আমার যা মনোরথ তা তুমি পূরণ করেছ। আমার তপস্যা সফল হয়েছে, যেহেতু তোমার দর্শন লাভ করেছি। শ্রী ভগবান বললেন, তুমি তপস্যার ফল প্রাপ্ত হলে। যেহেতু আমি তোমা কর্তৃক দৃষ্ট হয়েছি, আমার দর্শন বিফল হয় না, অতএব মনোমত বর চাও। বালক ধ্রুব বললেন, হে প্রভু, হে জগৎ শ্রেষ্ঠ, তুমি প্রসন্ন হলে দুর্লভই বা কি? ইন্দ্র তোমার অনুগ্রহের ফল প্রাপ্ত হয়ে স্বর্গ, মর্ত ও পাতালের অধীশ্বর হয়েছেন। বিমাতার কঠোর বাক্যে প্রতারিত হয়ে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে রাজসিংহাসন তো ক্ষুদ্র, আপনার প্রসাদে আমি জগতের উত্তমোত্তর অব্যয়ে স্থান লাভ করব। ভগবান বললেন, হে বালক, পূর্ব জন্মত্ব আমি তোমা কর্তৃক তোষিত হয়েছি। পূর্বজন্মে তুমি আমাতে একাগ্রমতি, পিতা মাতার সেবাবিলাসী ও নিজ ধর্মের অনুপালক ব্রাহ্মণ ছিলে। যৌবনে এক রাজপুত্র তোমার বন্ধু হয়েছিল। সেই অনন্য সুন্দর উজ্জ্বলাকৃতি রাজপুত্রের সঙ্গ হেতু তার সেই অতি দুর্লভ ঋদ্ধি অবলোকন করে তুমিও তদ্রূপ রাজপুত্র হওয়ার আশা পোষণ করেছিলে। তদনন্তর জন্মান্তরে তুমি দুর্লভ উত্তান পাদগৃহে জন্ম লাভ করে যথাভিলষিত রাজপুত্র হয়েছ। হে বালক, আমার প্রসাদে ত্রিলোকেরও অধিক স্থানে সর্বতারা গ্রহের আশ্রয় হবে। সূর্য, সোম, ভৌম, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি প্রভৃতি সর্বনক্ষত্র, সপ্তর্ষি ও বিমানচারী দেবতা সকলের উপরই ভাগে তোমাকে স্থান দিলাম। তুমি কল্পকাল তথায় মহাসুখে অবস্থান করো। তোমার মাতা সুনীতিও তথায় তারকা রূপে তাবৎকাল তোমার নিকটে বাস করবে। যে সকল মনুষ্য সুসমাহিত হয়ে সায়াং প্রাতকালে তোমার গুণকীর্তন করবে, তাদের মহৎ পুণ্য লাভ হবে। এরপর পরাশর মুনি বললেন, দেবদেব প্রসন্ননাথ হতে এই রূপে শ্রেষ্ঠ বর প্রাপ্ত হয়ে ধ্রুব বাস করতেছিলেন ধ্রুবলোকে। এর কি তপস্যা ফল! সপ্তর্ষি মণ্ডলী যাকে অগ্রে করে স্থিত আছেন। সুনীতি ধ্রুবকে আপন গর্ভে ধারণ করেছিলেন, তাই তিনিও এমন পরম স্থানকে নিবাস রূপে প্রাপ্ত হয়েছেন। যে ব্যক্তি নিত্য ধ্রুবের স্বর্গারোহণ কীর্তন করেন, তিনি সর্বপাপ বিমুক্ত হয়ে স্বর্গলোকে বিরাজিত হন। তিনি স্বর্গ বা পৃথিবীতে স্নানভ্রষ্ট হন না এবং সর্বকল্যাণযুক্ত হয়ে দীর্ঘকাল জীবিত থাকেন। মহৎ বিষ্ণু পুরাণের 9ম অধ্যায় ধ্রুব উপাখ্যান এখানেই সমাপ্ত।